নমস্কার, প্রণমামি জগৎ জননীতে আপনাদের স্বাগত। আজ ২৬শে মে, বাংলা ১১ই জ্যৈষ্ঠ। আজ ফলহারিণী অমাবস্যা। আর অমাবস্যা মানেই সকলেরই জানা যে এই দিন রাত্রে মা কালীর পূজা হয়ে থাকে। কিন্তু শ্রী রামকৃষ্ণদেব এই রাতেই শ্রীমা সারদা দেবীকে ষোড়শী পূজা করেছিলেন। কিন্তু কেন করেছিলেন, তার তাৎপর্য কী এবং দেবী ষোড়শীকে? আসুন আজ আপনাদের শোনাই সেই কাহিনী। আপনারা শুনছেন প্রণমামি জগৎ জননী থেকে। এখানে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট ও শেয়ার করে শুনতে থাকুন এখানকার আলোচনা। শ্রী রামকৃষ্ণদেব কেন শ্রীমাকে পূজা করেছিলেন এবং দেবী ষোড়শী কে ছিলেন, তার রহস্য জানতে শুনতে থাকুন পুরো আলোচনা। আর দেরি না করে শ্রীমা সারদা দেবী, শ্রী ঠাকুর ও শ্রী ভবতারিণী মায়ের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি। দশ মহাবিদ্যার অন্যতম ষোড়শী, তার নামান্তর শ্রীবিদ্যা, ত্রিপুরা সুন্দরী, ত্রিপুর সুন্দরী, মহাত্রিপুর সুন্দরী, ললিতা ইত্যাদি। দেবী ষোড়শীর আবির্ভাব সম্বন্ধে নারদ পঞ্চরাত্রে বর্ণিত হয়েছে। একবার স্বর্গের অপ্সরারা কৈলাসে মহাদেবকে দর্শন করতে যান। শিব তাদের সামনেই দেবীকে কয়েকবার কালী কালী বলে ডাকেন। এতে দেবী লজ্জা পেয়ে যান এবং মনে মনে স্থির করেন কালী রূপ ত্যাগ করে বিশুদ্ধ গৌরী রূপ ধারণ করবেন। এমন সংকল্প করে দেবী কৈলাস থেকে অন্তর্হিতা হয়ে যান। শিব তখন একা। এমনই সময় একদিন নারদ এসে উপস্থিত। শিবকে একা দেখে দেবর্ষি তাকে দেবীর কথা জিজ্ঞাসা করলেন। শিব বললেন, দেবী আমাকে ত্যাগ করে অন্তর্হিতা হয়েছেন। নারদ তখন ধ্যানস্থ হয়ে দেখলেন দেবী সুমেরুর উত্তর পার্শ্বে অবস্থান করছেন। তিনি তখনই সেখানে চলে গেলেন এবং অনেক স্তব স্তুতি করে দেবীকে প্রসন্ন করলেন। দেবী নারদকে শিবের সংবাদ জিজ্ঞাসা করলেন। নারদ বললেন, মা, মহেশ্বর আবার বিবাহের উদ্যোগ করছেন, তুমি শীঘ্র গিয়ে তা বন্ধ করো। দেবী তখন এমন অপূর্ব সুন্দর রূপ ধারণ করলেন, কোথাও যার তুলনা মিলে না, এবং মুহূর্ত মধ্যে শিব সন্নিধানে উপস্থিত হয়ে শিবের হৃদয়ে নিজের ছায়া দেখতে পেলেন। ভাবলেন, ইনি বোধহয় অন্য কোনো দেবী। সেই জন্য অত্যন্ত ক্রুদ্ধ হয়ে শিবকে অকৃতজ্ঞ, প্রতিজ্ঞা ভঙ্গকারী ইত্যাদি বলে তিরস্কার করতে লাগলেন। শিব বললেন, দেবী, ধ্যানস্থ হয়ে জ্ঞান দৃষ্টিতে দেখো, দেখবে আমার হৃদয়ে তোমারই ছায়া। দেবী তাই করলেন এবং ছায়াটি যে তার নিজেরই ছায়া তা দেখে শান্ত হলেন। এবার দেবী শিবকে সেই ছায়ায় তত্ত্ব জিজ্ঞাসা করলেন। শিব উত্তরদান প্রসঙ্গে বললেন, ত্রিভুবনে সর্বশ্রেষ্ঠ রূপ ধারণ করেছ বলে তুমি স্বর্গে, মর্তে, পাতালে এবং অন্যত্র সুন্দরী পঞ্চমী শ্রী এবং ত্রিপুরা সুন্দরী নামে প্রসিদ্ধ হবে, আর সর্বদা ষোড়শপর্ষিয়া বলে, ষোড়শী বলে খ্যাত হবে। শ্রী রামকৃষ্ণদেব এই দিন শ্রীমাকে পূজা করার কারণ ছিল তিনি বুঝেছিলেন তার ভাবী সংঘের কাজ শ্রীমাকেই করতে হবে। তাই তার মধ্যে দেবীত্ব মাতৃত্ব ভাবকে জাগিয়ে তুলতে তিনি তাকে পূজা করেন। তাকে জ্ঞাত্রী, জ্ঞান, জ্ঞেয়রূপে জগতের আদ্যা শক্তিরূপে স্থাপন করেছিলেন শ্রী রামকৃষ্ণদেব। শ্রীমাকে ত্রৈলোক্যের জননী রূপে তার শক্তি যেন প্রভাবিত হয়, সেই ভাব নিয়েই তিনি তার পূজা করেছিলেন। আবারও শ্রী ঠাকুর, শ্রীমা ও ভবতারিণী মায়ের চরণে প্রণাম জানিয়ে শেষ করলাম। জয় মা ভবতারিণীর জয়, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের জয়, জয় শ্রী শ্রীমা সারদার জয়। আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো।
ধন্যবাদ।